হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আর সকলে ভালো আছো? আমি একটু বসলাম, বিছানা ঠিক করতে হবে। বিছানার মধ্যে কত কিছু রয়েছে, এককারি জিনিস রয়েছে, সবকিছু। আমি আজকে বেড কভারটা চেঞ্জ করব। এই বেড কভারটা অনেকদিন হয়ে গেছে, 5-7 দিন বেশি হয়ে গেছে। বেড কভারটা চেঞ্জ করবো। আমি তো সবার মতো বড় লোক বললাম না যে একটা বেড কভার 3 দিন করে রেখে চেঞ্জ করে দেবো। আমাকে 1 সপ্তাহ 10 দিন রাখতে হয় একটা বেড কভার উল্টে পাল্টে। না গো, এখন হয়তো রাখছি। বর্ষাকালে কি বলতো, মেনতে দিতে পারছি না, স্যাঁতস্যাঁতে ওয়েদার। তো আজকে চেঞ্জ করে দেবো। 50 টাকা, আমি 100 টাকা বিক্রি করলাম। কাস্টমার এমনি চলে আসবে। কি ওই যে তোমার ইয়েতে হরিণঘাটা জগন্নাথ মন্দিরের পাশে ছোটখাটো একটা স্টল বসেছি। তাহলে আমি সুন্দর করে থাকতে পারবো। আমি লাগিয়েছি রজনী ফুল। আরে পাইপই তো লাগাতে বলছি, এরম করে বলছে বলে সব কিছু চেপে বিগত হচ্ছে। এতটা পিস করা হয়। দেখি এটা কাটতে পারি না, সবাই কাটে তো। 1 কিলো 1-150 হবে না মাছটা? 1 কিলো প্রায় 150। মনে হয় মাছের পেটে মনে ঘুম আছে। কাটিংয়ের সময় আমি দেখি কাটতে পারি না কি। ইলিশ মাছের ডিম। তো তার আগের বার ষষ্ঠীতে অনেক বড় ইলিশ মাছ নিয়েছিলাম, কিন্তু আমি কখনো ইলিশ ওই অত বড় বড় ইলিশের ডিম হয়নি। ইলিশ মাছ হয়েছে কিন্তু ইলিশ মাছের ডিম খাই। আজকে আমি প্রথম ইলিশ মাছের ডিমটা আমি খাবো। আমাদের বাপের বাড়িতে তো ইলিশ মাছ এখন আর কেউ খাই না, আগে তো খেতাম। বাপের বাড়িতে একদম ইলিশ খাই না তা না, খাই
কিন্তু ওই অ্যালার্জি এক্সেস ইলিশ মাছ খেলে আমার মায়ের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। অ্যালার্জির জন্য কেউ খেতে যায় না, ভয় পায় খেতে।